রাজস্থান রয়্যালসে ভৈরব সূর্যবংশী, নলুক স্টেলস হয় এবং ভৈরব সূর্যবংশীর জাত চেনানোর যে প্রবণতা 11 ওভারে 150, লজিক্যালি ভাবেন একটা ম্যাচ কিভাবে গড়ালে এই ধরনের একটা স্কোর, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপ আইপিএলের সবচেয়ে বেটার বোলিং লাইন আপ হিসেবে ধরা হয়। সেই বেটার বোলিং লাইন আপকে ইয়াং ক্রিকেটাররা যেভাবে ডমিনেট করে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখে এই রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসে ভৈরব সূর্যবংশী এবং সেই সাথে জয়সওয়াল যে ধরনের ইনিংস বা যে ধরনের ডমিনেট করে, এই মুহূর্তে যদি বোলিং র্যাঙ্কিং করেন, পেস বোলার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে জাসপ্রীত বুমরাকে আপনার প্রথম সারিতে রাখতে হবে, টপ 1, 2, 3। এই জাসপ্রীত বুমরার স্টার্টিং ওভারে নলুক স্টেলস হয় এবং ভৈরব সূর্যবংশীর জাত চেনানোর যে প্রবণতা বা যে টেন্টেটিভে ব্যাটিং করে ইন্ডিয়ার এই ইয়াং কিডসরা, সেটা সত্যি দেখার মতো। এর কারণ কি? ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা, ভালো প্রশিক্ষণ। কেননা কিছুদিন আগে একটা ক্লিপ মোটামুটি ক্রিকেট প্রেমী সবাই দেখেছে, যেখানে এই ইয়াং ভৈরব সূর্যবংশী তাকে নিয়ে আসা হয়েছিল, তাকে বলা হয়েছিল, তাকে ওই অনুষ্ঠানের হোস্ট কোশ্চেন করেছিল যে কখন সে ভিডিও গেম খেলেছে কিনা। সত্যি কথা বলতে একটা ছেলের ওই রেজাল্টটা দেখলে বুঝবেন, বা ওই ভিডিও ক্লিপটা যদি কখনো আপনার সামনে আসে, বুঝবেন যে তার এক্সপেকটেশন, সে ধ্যান জ্ঞান শুরুটা এই ক্রিকেটের মধ্যেই থাকে। একটা ছেলে যেভাবে এই আর্টিকেলে গড়ে ওঠে, তার ক্রিকেট ক্যারিয়ার, তার স্পোর্টসম্যানশিপ অন্য লেভেলে তৈরি হয়, সেটা আমরা মাঠে প্রমাণ দেখতে পারি। বাংলাদেশি এই রকমের অনেক ট্যালেন্ট আছে। আমরা হান্ট করলে হাজার হাজার লাখ লাখ ট্যালেন্ট ছেলে বের করে আনতে পারি ক্রিকেটার হিসাবে, কিন্তু তাদের সঠিক পরিচর্যার অভাব, এটা আমরা বুঝতে পারি। কেননা আমরা ভুলে গেলে চলবে না 2020 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা যাদেরকে হারিয়েছে সেই দলটার নাম ইন্ডিয়া। সেই আন্ডার-19-এর রানার আপ দলের যে ক্রিকেটাররা ছিল, তারা আজকের বিশ্ব ডমিনেট করে। জয়সওয়াল একজন ওই দলের সদস্য। এই টার্মিনোলজির ওই সময়কার ক্রিকেটাররা ম্যাক্সিমামই ইন্ডিয়ার যে কোনো পাইপলাইনে খেলছে বা ন্যাশনাল টিমকে প্রডিউস করছে। অথচ ওই আন্ডার-19 থেকে আমাদের ক্রিকেটার যারা আসে, তাদের কাছে কতটা নির্ভর করতে পারে বাংলাদেশ টিম? একমাত্র বোলিং ইউনিটে শরীফুল ব্যতীত খুব একটা ঝলকানো দেখানোর মতো, খুব একটা লাইমলাইনে থাকার মতো ক্রিকেটার এই মুহূর্তে ওই আন্ডার-19 টিম থেকে দেখতে পাচ্ছি না। এর বাস্তব কারণ হচ্ছে আমাদের পরিচর্যার অভাব। আমরা একটা গাছকে, একটা বীজকে রোপণ করে রেখে চুপচাপ চলে যাই, ওর গুণগত মান কতটুকু রিসার্চিং হবে বা কত দূরও যাবে, সেই জায়গাকে শেষ অবধি আমরা যেতে পারি না। এই ব্যর্থতা আমাদের কতদিনে ঘুচবে, এটা ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত। সেজন্য বলি, আইপিএল দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আইপিএল বয়কট করলে ইন্ডিয়ান ক্রিকেটের ক্ষতি হবে সত্য, তার চেয়ে বড় ক্ষতি হবে ক্রিকেটের। কারণ একটা ক্রিকেটকে ডেভেলপ করার জন্য এরকমের টুর্নামেন্টগুলো, বহুমাত্রিক টুর্নামেন্টগুলো বেশ উপকারী হয়। এবং এখান থেকে যে ক্যারিশমেটিক উপস্থাপনা বা ক্রিকেটার সম্পর্কে, তার গুণগত মান সম্পর্কে আমরা যেভাবে ব্যাখ্যাটা পাই মাঠে থেকে, এইটা মনে হয় কোনো তথ্য বা এআই নির্ভর কোনো ডেটায় আপনার সামনে নিয়ে আসতে পারে না। সর্বোপরি ক্রিকেটারদের পরিচর্যা জরুরি। আইপিএল দেখে শিখতে হবে আমাদের যে ঘরোয়া টুর্নামেন্ট, আমাদের যে প্রিমিয়ার লিগ, সেইটা কতটা ডেভেলপ হয়। আমরা 12 বছর 12টা আসর শেষ করেও এই আইপিএলের কাছাকাছি একটা টুর্নামেন্ট করতে পারি না। এর ব্যর্থতাটা কোথায়? আমরা সবাই বুঝি, সব কিছুই বুঝি, কিন্তু কর্মের বেলায় লবডঙ্ক হয়ে যায় কেন, সেটা আসলে প্রশ্নবিদ্ধ জায়গা। আইপিএলের সৌন্দর্য যেমন আমরা চাই, আমাদের প্রিমিয়ার লিগও এমন হোক, বিতর্কের ঊর্ধ্বে, এমন হোক প্রতিদ্বন্দ্বিতামূলক, এমন হোক ক্রিকেটীয় সুবাস ছড়াক। বিশ্ববাসী আমাদের বাংলাদেশ ক্রিকেটকে যেমন ন্যাশনাল টিমকে মাধ্যমে চিনে, সেরকমের প্রিমিয়ার লিগে খেলার জন্য বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা আগ্রহ প্রকাশ করুক, এই প্রত্যাশায় স্পোর্টস পোস্ট।